আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যাদবপুর ইউনিভার্সিটিতে আবার নতুন পিজি সার্টিফিকেট কোর্স ও পিজি ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো কোন কোন কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তইভাবে জানা প্রয়োজন। তার জন্য ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশগুলির দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশগুলির দিকে চলে এসেছি। তো আমরা প্রথম যে নোটিশটা ওপেন করে রেখেছি, এটি হচ্ছে একটি পিজি ডিপ্লোমা কোর্সে ভর্তির নোটিশ। তো এখানে তোমাদের কোন কোর্সে ভর্তির নোটিশ এটা? তো এটি হচ্ছে তোমাদের কাউন্সিলিং অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট পিজি ডিপ্লোমা কোর্সে ভর্তির নোটিশ। এটি হচ্ছে একটি 2 ইয়ারের কোর্স, অর্থাৎ এটি হচ্ছে একটি 2 বছরের কোর্স। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, অর্থাৎ মিনিমাম কি যোগ্যতা হলে তোমরা এই কাউন্সিলিং অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট পিজি ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো দেখো, তোমাদের এখানে বলা হয়েছে যে কেবলমাত্র কমপ্লিটেড ব্যাচেলর ডিগ্রি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমার যে কোনো স্ট্রিমের, যে কোনো শাখার, যে কোনো বিষয়ে কেবলমাত্র তোমার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে কমপ্লিটেড, মানে তুমি পাস আউট হয়ে গেছো, গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তোমার এখানে অনার্স গ্র্যাজুয়েশন থাকলেও আবেদন করতে পারবে, পাস গ্র্যাজুয়েশন বা জেনারেল গ্র্যাজুয়েশন বা অন্য কোনো টাইপের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেও তুমি এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এখানে তোমার কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, কেবলমাত্র তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস আউট হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তোমার এই কোর্সে কতগুলি সিট আছে, নাম্বার অফ সিট কত আছে? তো এখানে তোমাদের টোটাল 50টি মতো সিট আছে, এবং এই 50টি সিটে কিন্তু গভর্নমেন্টের যে রুল আছে সিট রিজার্ভেশনের, এসসি এসটি ওবিসি বা অন্য কোনো ক্যাটাগরির যে সিট রিজার্ভেশনের যে রুল থাকে, তাদের যে নির্দিষ্ট যে পার্সেন্টেজের যে সিট রিজার্ভেশন থাকে, সেই নির্দিষ্ট পার্সেন্টেজের সিট রিজার্ভেশন কিন্তু এই 50টি সিটের মধ্যে তাদের সিট রিজার্ভেশন থাকবে। এই কোর্সে ভর্তির সিলেকশন ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ কিভাবে তোমাদের এই কোর্সে ভর্তির জন্য সিলেক্ট করা হবে? তো এখানে তোমাদের একটি রিটেন টেস্ট নেওয়া হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা নেওয়া হবে, এবং তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, এবং এই দুটির মাধ্যমে তোমাদের এখানে এই কোর্সে ভর্তির জন্য সিলেক্ট করা হবে। এই কোর্সের অ্যাডমিশন ফি কত আছে? তো এই কোর্সে তোমাদের ফি হচ্ছে 36,000 টাকা। তার সঙ্গে তোমাদের 18% জিএসটি লাগবে, অর্থাৎ 6,480 টাকা। 18% জিএসটি নিয়ে টোটাল তোমাদের এই কোর্স ফি হচ্ছে 42,480 টাকা তোমাদের এর কোর্স ফি। এবং তোমাদের এই যে অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করতে হবে, এই পেমেন্ট তোমাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো তোমাদের এই কোর্সে ভর্তির জন্য কিভাবে আবেদন করতে হবে? তো আবেদন তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ প্রথমে তোমাকে যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের ইনফরমেশন সেন্টারের অফিস থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সংগ্রহ করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং সেই প্রয়োজনীয় ডকুমেন্টটাকে আবার তোমাকে যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের দর্শন ভবনের সেকেন্ড ফ্লোরের যে সেন্টার আছে সেখানে তোমাকে আবার জমা করতে হবে। তো এই কোর্সে ভর্তির গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে? তো এই কোর্সে ভর্তির জন্য অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 9/12/2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 7/1/2025 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ 2025 সালের 7 জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। তারপর তোমাদের যে রিটেন টেস্টটা নেওয়া হবে, সেই রিটেন টেস্টের ডেট হচ্ছে 2025 সালের 10 জানুয়ারি, 10ই জানুয়ারি তোমাদের এই পরীক্ষাটা হবে। সময় হচ্ছে পরীক্ষার বিকেল 5:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এই পরীক্ষাটা নেওয়া হবে। পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা হবে যাদবপুর ইউনিভার্সিটির দর্শন ভবনের সেন্টারে তোমাদের এই পরীক্ষাটা নেওয়া হবে। তারপরে এই রিটেন টেস্টের রেজাল্ট কবে প্রকাশ করা হবে? তো রিটেন টেস্টের যারা কোয়ালিফাইং করবে তাদের নামের লিস্ট প্রকাশ করা হবে 15ই জানুয়ারি 2025 বিকেল 5টা বা তার পরবর্তী সময় প্রকাশ করা হবে। এখানে বলা হয়েছে অ্যাট দ্য সেন্টার, অর্থাৎ তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির দর্শন ভবনের যে সেন্টার আছে সেখানেই তোমাদের প্রকাশ করা হবে। তবুও তোমরা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ফলো করবে। যদি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয় তাহলে তোমাদের ভালো হবে, যদি না দেয় তাহলে কিন্তু তোমাকে ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু সেই লিস্টটাকে চেক করতে হবে। তারপর যে সকল ক্যান্ডিডেটরা রিটেন টেস্টে কোয়ালিফাইং করবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের ডেট হচ্ছে 17ই জানুয়ারি এবং 18ই জানুয়ারি 2025 বিকেল 5:30 ও তার পরবর্তী সময়ে এই ইন্টারভিউটা নেওয়া হবে। তোমাদের এই দুদিন নেওয়া হবে, 17 তারিখ এবং 18 তারিখ। তারপরে ইন্টারভিউয়ের পর যে সকল ক্যান্ডিডেটরা প্রথম দফার জন্য
ভর্তির জন্য সিলেক্টেড হবে তাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে 23 জানুয়ারি 2025 এবং এই 23 জানুয়ারি 2025 যে সকল ক্যান্ডিডেটদের নাম প্রকাশিত হবে তাদের অ্যাডমিশনের ডেট হচ্ছে 25 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2025 পর্যন্ত তারা অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি নিতে পারবে। তারপরে প্রথম দফার ভর্তির পর যদি ফাঁকা সিট থাকে তাহলে তোমাদের দ্বিতীয় দফার ভর্তির জন্য মেরিট লিস্ট প্রকাশ করা হবে, তার ডেট হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025। এখানে বলা হচ্ছে দেখো, ইফ রিকোয়ার্ড, যদি ফাঁকা সিট থাকে, যদি প্রয়োজন পড়ে তবেই সেকেন্ড দশার মেরিট লিস্ট প্রকাশিত হবে। যদি ফাঁকা সিট না থাকে তাহলে আর দ্বিতীয় দশার ভর্তির জন্য মেরিট লিস্ট প্রকাশ করা হবে না। যদি দ্বিতীয় দশার জন্য মেরিট লিস্ট প্রকাশিত হয় তাহলে তোমাদের এটা 4 ফেব্রুয়ারি 2025 প্রকাশিত হবে এবং তার ভর্তির ডেট কি হবে সেটা তোমাদের পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তো তোমাদের এই কোর্সে ভর্তির পর ক্লাস কবে থেকে শুরু হবে? তো ক্লাস তোমাদের শুরু হবে তোমাদের 2025 সালের 7 ফেব্রুয়ারি থেকে তোমাদের এই ক্লাস শুরু করানো হবে এবং এই ক্লাসের ডেট কবে কবে আছে? তো এই ক্লাস তোমাদের প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার ক্লাস করানো হবে বিকেল 5:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এই ক্লাসগুলি করানো হবে প্রতি সপ্তাহে। এই 3 দিনের বাদেও যদি অন্য কোনো ডেটের প্রয়োজন পড়ে তাহলে সেই ডেটগুলি পরবর্তী সময়ে ইউনিভার্সিটি তোমাদের সময় সময় জানিয়ে দেবে। এগুলি ছাড়াও যদি এই কোর্সে ভর্তি সম্পর্কিত বিষয়ে যদি আরো অন্য কোনো যদি ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে দেখো তোমাদের এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা সেই সমস্ত ইনকোয়ারিগুলি করে নিতে পারো। তারপর পরবর্তী যে কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা একটু আমরা দেখে নেব। তো পরবর্তী যে কোর্স আছে সেটি হচ্ছে তোমাদের পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো তোমাদের কোন পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি এটা? তো এটি হচ্ছে একটি এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন ইংলিশের উপরে পিজি সার্টিফিকেট কোর্সে ভর্তির নোটিশ। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, অর্থাৎ মিনিমাম কি যোগ্যতা হলে তোমরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে? তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে এনি ডিসিপ্লিনে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমার যে কোনো স্ট্রিমে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স বা অন্য কোনো যে কোনো স্ট্রিমে কেবলমাত্র যদি তোমার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমার কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, অর্থাৎ তোমার যাই পার্সেন্টেজ তাও তুমি আবেদন করতে পারবে। কেবলমাত্র তোমার যে কোনো বিষয়ে কেবলমাত্র অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। অনেকেই তোমার এখানে প্রশ্ন করবে যে আমার পাস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে বা জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে, আমি কি আবেদন করতে পারবো? তো দেখো তোমাদের নোটিশেই ডাইরেক্ট মেনশন করে দেওয়া আছে কেবল অনার্স গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করা যাবে, যদি না থাকে তো আবেদন করা যাবে না। তারপর হচ্ছে এই কোর্সে তোমাদের কতগুলি সিট আছে? তো এই কোর্সে কতগুলি সিট আছে সেটা তোমাদের এখানে নোটিশে মেনশন করা নেই। তারপর হচ্ছে তোমাদের এই কোর্সে ভর্তির জন্য কোর্স ফি কত আছে? তো এই কোর্সের কোর্স ফি হচ্ছে 12,500 টাকা কোর্স ফি আছে। তার সঙ্গে তোমাদের 18% জিএসটি দিতে হবে। তো তোমাদের এই 12,500 টাকার 18% হচ্ছে 2,250 টাকা নিয়ে তোমাদের টোটাল এর কোর্স ফি হচ্ছে 14,750 টাকা পড়বে এর কোর্স ফি। তো তোমাদের এই কোর্সে কিভাবে ভর্তি নেওয়া হবে? তো এই কোর্সে ভর্তি তোমাদের একটি স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, অর্থাৎ তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতটা দক্ষ তার একটি টেস্ট নেওয়া হবে এবং সেই টেস্টের পারফরমেন্সের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে ভর্তি নেওয়া হবে। তো তোমাদের এই টেস্টটা কবে নেওয়া হবে তার ডেট পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তার জন্য প্রতিনিয়তই আপডেট পাওয়ার জন্য যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে তোমাদের ফলো করতে হবে। তো তোমাদের এই কোর্সের ক্লাস কবে কবে করানো হবে এবং এই ক্লাসের টাইমিং কি আছে? তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এই কোর্সের ক্লাস প্রতি সপ্তাহে 3 দিন করে এই ক্লাস করানো হবে এবং সপ্তাহের কোন কোন দিন ক্লাস করানো হবে সেটা তোমাদের এই নোটিশে জানানো হয়নি, সেটা তোমাদের পরবর্তী সময়ে ভর্তি নেওয়ার পর তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে। এবং এই ক্লাসের টাইমিং হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই ক্লাসগুলি করানো হবে এবং এই ক্লাসগুলি তোমাদের ইন পার্সন ক্লাস হবে, অর্থাৎ অফলাইনের মাধ্যমে এই ক্লাসগুলি করানো হবে, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটিতে এই ক্লাসগুলি করানো হবে। এবং ক্লাস কবে থেকে শুরু হবে সেটাও তোমাদের এই নোটিশে জানানো হয়নি, সেই ডেট তোমাদের পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই কোর্সে আবেদনের ডেট কি আছে? তো এই কোর্সে আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের 16ই ডিসেম্বর 2024 মধ্যরাত্রি পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করতে হবে? তো আবেদন তোমাদের
অনলাইনের মাধ্যমে একটি গুগল ফর্ম ফিল আপের মাধ্যমে এই আবেদনটা করতে হবে। দেখো তোমাদের এখানে একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো আমরা যখনই এই লিঙ্কে ক্লিক করে দেখছি, তো আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হচ্ছে। বোধহয় এই লিঙ্কে কিছু মিসিং আছে। দেখো এখানে বলা হয়েছে শর্ট ইউআরএল কিছু মিসিং আছে লিঙ্কে, অথবা আমাদের ডিভাইসের কোনো প্রবলেমের জন্য বোধহয় আমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হচ্ছে না। তো তোমরা এই নোটিশটাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা সেই লিঙ্কটাকে ওপেন করে দেখবে। যদি তোমাদের ডিভাইসে যদি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি ওপেন হয়, তাহলে তোমরা সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করবে। যদি তোমাদেরও ডিভাইসেও যদি এই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি ওপেন না হয়, তাহলে তোমরা যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট ডিটেলস তোমরা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, ইমেল আইডি পেয়ে যাবে, কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবে। সেগুলিতে কন্ট্যাক্ট করে তোমাদের এই প্রবলেমটাকে ইউনিভার্সিটিকে জানাবে। তারা অবশ্যই এর জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহী হবে। ধন্যবাদ।